بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন আল্লাহর দিদারে মেরাজ করার জন্য গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানে একখানা সুন্দর একখানা নহর তৈরি করে রেখেছেন। আল্লাহর নবী ওই নহরের ব্যাপারে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এই পানির নহরটার নাম কি? সপ্তম আসমানে বাইতুল মামুরে হেলান দিয়ে একজন বড় চমৎকার সুদর্শন একজন মানুষ বসে আছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন, ওনার পরিচয়টা দেন। জিবরাইল আমিন বলেন, ইনি হলেন আল্লাহ যাকে কোরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে যাকে ঘোষণা দিচ্ছেন, নিশ্চয়ই তাকে আমি সমস্ত মানুষের জন্য ইমাম বানিয়ে পাঠিয়েছি। তার নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। বাইতুল মামুরে হেলান দিয়ে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছেন। আল্লাহর নবী দেখতে পেলেন এক শ্রেণীর মানুষের শরীরের চামড়াগুলা পুড়ে গেছে, ছাই হয়ে আছে, গায়ের রংগুলা একেবারে কালো বিবর্ণ বিবর্ষ হয়ে আছে। আরেক শ্রেণীর মানুষ দেখলেন যাদের গায়ের রং বড় সুন্দর চমৎকার, একেবারে সাদা। নবী জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, দুই শ্রেণীর মানুষ দেখা যাচ্ছে, তুমি আমাকে দুই শ্রেণীর মানুষের বর্ণনা দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের শরীরের চামড়াগুলো সাদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি হিসাবে নিযুক্ত করে দিয়েছেন। আর যাদের গায়ের রংগুলা পুরা দেখতেছেন, যাদের শরীরের চামড়াগুলা পুড়ে আছে, বিবর্ষ হয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনারা দীর্ঘদিন যাবত আল্লাহর তৈরি জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছিল। আল্লাহর নবী বলেন, তাদের ব্যাপারে ব্যবস্থা কি? এবার জিবরাইল আমিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একখানা নহর তৈরি করেছেন, একটা পানির পুকুর তৈরি করেছেন, যার নাম হলো নহরুল হায়াত। ওই পানির মধ্যে ওই মানুষগুলা যখন একবার গোসল করেছে, তাদের শরীরের চামড়ার রং পরিবর্তন হয়ে জান্নাতি কালার চলে এসেছে। গায়ের রং ছিল কালো, গায়ের রংগুলা সাদা হয়ে গেছে। এবার জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, ওই জাহান্নামী মানুষ দীর্ঘদিন জাহান্নামের আগুনে পোড়ার কারণে শরীরের চামড়া কালো হয়ে গেছে, জাহান্নামের পোড়া গন্ধ তাদের শরীর থেকে বের হচ্ছে, এবার তাদের শরীর কেন পরিবর্তন হলো? জান্নাতি চামড়া কেন চলে আসছে? জিবরাইল আমিন জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার বরকত। আল্লাহ কোরআনুল কারীমে আল্লাহ পাক আপনাকে অনেকগুলা বৈশিষ্ট্য নিয়ামত দান করেছেন, এর মধ্যে একটা নিয়ামত আপনাকে দান করেছেন। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসারা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী দু জাহানের বাদশা
সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীকে অনেকগুলা বৈশিষ্ট্য দান করেছেন। এর মধ্যে একখানা নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হাউজে কাউসার দান করেছেন। জিবরাইল আমিন বলেন, আপনার গুনাহগার উম্মতরা যখন জাহান্নামের আগুনে পুড়তে থাকবে, শরীরে জাহান্নামের পোড়া গন্ধ ছুটবে, আপনার ওই উম্মত গুলাকে দৌড়ে দৌড়ে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করাইলে তাদের চেহারা দেখলে জীবনও বোঝা যাবে না কোনোদিন তারা জাহান্নামের আগুনে পুড়েছিল। বাবারা আমার, একটু ভালোভাবে সুন্দরভাবে দেখুন কোন নবীর উম্মত আমরা হয়েছি। আল্লাহর নবী জিবরাইল আমিনের সাথে সপ্তম আসমানে আলোচনা হয়েছে। আমি আগামী জুমায় আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহর সাথে দিদারের আলোচনা করব। আজকে একটু নিচটা একটু বলে দেই, কেমন একটু হেদায়েতের আলোচনা করা দরকার আছে। আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে আল্লাহর নবী অতিক্রম করতেছেন। নবী দেখতেছেন তারা সদ্য গাছ মাটির মধ্যে লাগায়, গাছের চারা বপন করে, গাছের চারা লাগাইতে দেরি, সাথে সাথে ওই গাছ থেকে ফল তারা পেরে পেরে খাচ্ছে। গাছ লাগানো মাত্র ফসল ধরে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, আমার জানতে ইচ্ছে করতেছে এরা কারা, যারা ফসল লাগানোর সাথে সাথেই আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দিয়ে দিচ্ছেন, এদের ব্যাপারে একটু বলুন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ায় থাকা অবস্থায় নিজেদের জান মাল ইজ্জত সম্মান সব কিছু আল্লাহর প্রেমে জিহাদের মাধ্যমে আল্লাহর প্রেমে সব কিছু বিলীন করে দিয়েছে। যখন প্রয়োজন হয়েছে তাদের নিজের জীবনটাকেও আল্লাহর নবীর প্রেমে তারা উৎসর্গ করে দিয়েছে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষগুলা হলো আল্লাহর প্রেমে জিহাদকারী জিহাদি দল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কোরআনে ওই সমস্ত মুজাহিদদের ব্যাপারে বলছেন যারা আল্লাহর প্রেমে আল্লাহর শানে নবীর জন্য যারা অকতারে জীবন বিলিয়ে দিয়েছেন, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, আর তোমরা তাদেরকে বইলো না, লিমান ইউকতালু, যারা জীবন দিয়েছে মৃত্যুবরণ করেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য যাদের জীবনটা দিয়ে দিয়েছে তাদেরকে তোমরা, এবার দেখেন, ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর প্রেমে রাসূলুল্লাহর ডাকে আল্লাহর প্রিয় হাবিবের মোহাব্বতে যাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহ বলছেন তোমরা তাদেরকে মৃত বইলো না, তারা মারা গিয়েছে। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বাল আহইয়া, বরং তারা জীবিত। কবরে তারা রিজিক প্রাপ্ত হয়, কবরে তারা নামাজ পড়ে, কবরে তারা ইবাদত বندگی করে, জান্নাত থেকে তাদের জন্য খাবার আল্লাহ পাক স্পেশাল ভাবে কবরের মধ্যে পাঠিয়ে দেয়। এটা কোরআন। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এই বিষয়গুলা তোমরা বুঝতে পারো না, তোমাদের অনুভব শক্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আমি হাদিস রাসূল বলছি, কোরআন দিয়ে দলিল দিয়ে দিচ্ছি। বিশ্বাস আপনাদের হচ্ছে কিনা? বাবা একটু বোঝার চেষ্টা করবেন, বুঝলে অনেক কিছু। এরপরে আল্লাহ আরো বলছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন। জিবরাইল আমিন বলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক যে কোরআন আপনার উপর অবতীর্ণ করেছেন, যে কোরআন নাজিল করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনুল কারীম,
সাইর পারা সূরাতুন নিসা 7 নম্বর আয়াতে 8 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যারা রাসূল, যারা রসুলের অনুসরণ করবে, রসুলের সাথে যাদের সম্পর্ক থাকবে, মদিনাওয়ালার প্রেম যাদের কলবের মধ্যে থাকবে, যাদের হৃদয়টা নবী প্রেমে পূর্ণ থাকবে, আল্লাহ দলিল দিচ্ছে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম। এরাই ওই সমস্ত মানুষ, এরাই ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত মর্যাদাবান মানুষ, হাসরের ময়দানটা যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবী ও রাসূলদেরকে রাখবেন, মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, যাদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে জান্নাত দান করবেন, ওই সমস্ত মানুষগুলাকে দরে 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 নবী ও রাসূলদের সাথে আল্লাহ পাক হাসরটা করাবেন। এই জন্য আমরা বলি, যার সাথে যার বাপ, তারে দেখলেও কি লাগে, মনের মধ্যে আনন্দ লাগে। অনেকেই দেখবেন বিরক্ত হয়, এত এত নবী শান কোয়া লাগে, বাবা কার শান কুমোতে, আমার কথা কুমো, আমার বাবার কথা কুমো, আপনার বংশের গৌরব কুমো, আপনি দিয়ে 6 দেখান জন নিজের বংশের কথা কোন, আমার দাদা এটা করছে, আমার ফর দাদা এটা করছে। যে সময় ওয়াটার সিজন ছিল, মানে পানির সময় যখন ছিল আপনাদের, আমি ওই নৌকা দিয়ে যাচ্ছি, তো একজন মাঝির সাথে কথা হচ্ছে আমার, ওনার আমি চিনি না, আপনাদের গ্রামের, ওতে উনি গল্প করতেছে আপনাদের গ্রামের, আগে নাকি এই গ্রামে 2 জন মানুষ চা খাইতো, তখন ওই মাটির চুলার মধ্যে বন দিয়া জাল দিয়া চা বানায় খাওয়াইতো। মানে আপনাদের গ্রামের গল্প করতেছে আমার কাছে, ওনার দাদার গল্প। 2 জন মানুষ খালি চা খাইতো, আর এই 2 জন মানুষের লাগি মাটির চুলার মধ্যে বন দিয়া জাল দিয়া চা রান্দা খাওয়াইতো। আমি সঙ্গত কারণে ওই 2 জন ব্যক্তির নাম বলছি না, ওনারা এখন নাই দুনিয়াতে, আল্লাহ পাক ওনাদেরকে জান্নাতবাসী করুক, বলো না আমিন। এই যে দেখেন, যে চা জাল দিয়ে খাওয়াইতো, ওই ব্যক্তির প্রশংসা করতেছে, মানে এর বংশধর। তো নিজের বংশের প্রশংসাটা খুব করা যায়। আল্লাহ কোরআনে বলছে, দুনিয়াতে যার সাথে তোমার বেশি মহাব্বত থাকবে, আল্লাহ পাক হাসরটা তার সাথেই করবে। তো যদি আমাদের মহাব্বতটা রাসূলুল্লাহর সাথে হয়, তো হাসরটা রাসূলুল্লাহর সাথে হবে। এটা কি আমার কথা? এই যে দেখেন, আমি দেখাই দিচ্ছি, 4 পারা সূরা নিসা, এই প্রথম লাইনটা থেকে ওয়াজ করতেছি। এখন আপনারা বলেন, আপনাদের হৃদয়ে কার জন্য বেশি মায়া থাকবে? নবীর জন্য। কাকে বেশি ভালোবাসবেন? নবীকে। কারণ আমরা চাই কি চাই না যে আমাদের কবরের প্রতিবেশী আল্লাহর হাবিব হোক, আমাদের হাসরটা যেন আল্লাহ রসুলের সাথে হোক, এটা আমরা চাই কি চাই না? শাফাতের আলোচনায় আপনাদেরকে মনে হয় করছিলাম, আল্লাহ রসুল কিভাবে সুপারিশ করবেন। এর মধ্যে 5 পদ্ধতিতে নবীজি শাফাত করবে। সর্বশেষ শাফাত করবে কাফেরদের জন্য। নবীজির শাফাত কাফেরদের জন্য হবে। এটা কেমন শাফাত? কাফেররা বলবে, আর পারতেছি না ধৈর্য ধরে, আর ধৈর্য ধরে পারতেছি না, আল্লাহ হয় জাহান্নামে দাও, নাইলে কিছু একটা করো। তখন কইব যে না, এইভাবে আর হইতো না, আখিরি নবীর কাছে যাই। নবীর কাছে গিয়ে কাফেররা সুপারিশ করবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সুপারিশ করতেছেন, আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন। কি দোয়া? তাড়াতাড়ি যেন জাহান্নামে দিয়া দেয়, তাড়াতাড়ি যেন জাহান্নামটা দিয়ে দেয়, আর ভালো লাগতেছে না, অপেক্ষা সহ্য করতে পারছি না। আল্লাহর হাবিব মুশরিকদের জন্য বলবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম ঢুকায় দাও। এবার জাহান্নাম তো বলছি, জাহান্নামের আলোচনা তো আপনাদেরকে বলছি, এটা ঢুকায় দেওয়ার পরে, জাহান্নাম ঢুকায় দেওয়ার পরে এটা তালাবদ্ধ করে দেবে। যেভাবে ওয়েল্ডাররা যেভাবে জ্বালাই করে একটার সাথে আরেকটা লাগাই দেয়, পরে এটার সুডার কোনো সুযোগ নাই, কাটতে হয়। আবার জাহান্নামের দরজাটা এবং জ্বালাই করে দিব আল্লাহ তাআলা, ভিতরে আগুনের মধ্যে ফালাই দিয়া, নাউজুবিল্লাহ বলেন। এই জন্যে আমাদের সর্বক্ষণ আমাদের হৃদয়ে ঘুমাতে যাই, খাইতে যাই, বসতে যাই, প্রত্যেকটা মুহূর্তে আমাদের হৃদয়ে যেন জাগ্রত হয় যে আমি আল্লাহর হাবিব আমার অনুসরণ, আল্লাহর হাবিব আমার অনুকরণ। আমি প্রত্যেকটা কথা বলবো নবীর আদর্শ অনুযায়ী, আমি আমার জীবনটা পরিচালনা করব নবীর আদর্শ অনুযায়ী। বাচ্চা হয়েছে, নাম রাখেন আল্লাহর হাবিবের আওলাদের নামে। মেয়ে হয়েছে, আল্লাহর হাবিবের আওলাদের নামে নাম রাখেন। আপনি কথা বলার আগে আলহামদুলিল্লাহ বলেন, কথা বলার আগে বিসমিল্লাহ বলেন, কাজ করার আগে ইনশাআল্লাহ বলেন। কোন একটা ভালো কাজ করতে গেছেন, আপনি 10 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করেন।
সন্তানকে কুলে নিতে গেছেন, ধরার আগে বুকে নিয়ে আলহামদুলিল্লাহ বলেন, সন্তানকে কুলে নিয়ে জিকির করেন, নবীজির দুরূদ পড়েন। এগুলার মাধ্যমে কি হয়? আপনার জবান থেকে ওই বাচ্চার কলবের মধ্যে ট্রান্সফার হচ্ছে, এগুলা নূর ট্রান্সফার হচ্ছে অদৃশ্যভাবে। গালিগালাজ করেন না, ধমক দেন না, এই জিনিসগুলো শিক্ষা দেন, তাহলেই হবে প্রকৃত সুন্নি। এটাকেই বলে প্রকৃত সুন্নি। সুন্নি তো এটা ওই যে এগুলার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কোনো ধরনের বিতর্কের কোনো সুযোগ নাই। এটা একেবারে পিওর নবীর আদর্শের একটি প্রতীক, একটি দল। এটা একটা আকীদার নাম, বিশুদ্ধ একটি দলের নাম। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে জান্নাতে কে যাবে, নবীজি বলেছে হাদা সিরাতুম মুস্তাকিম, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আপনারা যে বিষয়গুলা দেখেন, এখন তো আরো সমস্যা। আমি এই কথাগুলো প্রায় সময় বলি। ইসলামিক কোনো বিষয়ে আপনার মনে সন্দেহ হয়েছে, আপনি ওই গুগলে সার্চ করেন এটা কি। এরকম ইদানিং আমার সাথে কয়েকটা বিষয় ঘটছে। আমরা যখন দেখাইছে যে হুজুর এটা দেখেন তো একটু পরে, আমি ওনার বলে দিলাম এটা হলো হাদিসের মূল ইবারত, বাকি যে অংশটা আছে এটি যে অনুবাদ করছে লাগাই দিছে, পরে বুঝতে পারছি। এভাবে তো শত শত মানুষ মিসগাইড হয়ে যাচ্ছে। আপনারা তো আরবি বুঝেন না, আরবির যে সঠিক অনুবাদ এটা করার পরে সিস্টেমে একটা শব্দ এদিক সেদিক করে ফেলে। যারা অনুবাদ করে ওরা এগুলা করে, বেশিরভাগ অনুবাদটা করতেছে যারা ভ্রান্ত আকীদার মধ্যে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত আদর্শ ধারণ করে না। কথা বলার আগে জিহ্বাকে সংযত করতে হবে। আমি কার ব্যাপারে কথা বলছি, একটা শব্দ বলার আগে আমার ব্রেনকে আমাকে অবশ্যই মেসেজ দিতে হবে, শব্দটাতে বলছি কার সম্পর্কে বলছি। ইনি হলেন আল্লাহর হাবিব, যার সম্পর্কে আল্লাহ পাক তারিফ করেছেন, যার তারিফ স্বয়ং আল্লাহ করেছেন। তো আমি কে আল্লাহ রসুলের সমালোচনা করার? আমি তো নিকৃষ্টের চাইতেও নিকৃষ্ট হয়ে যাব। আল্লাহর সৃষ্টি হয়ে কিভাবে আল্লাহ যার প্রশংসা করে তার বিরুদ্ধচারণ করি আমরা? এটা ভাবলেই তো অনেক কিছু। আল্লাহ যার তারিফ করেছে, আপনি আল্লাহ রসুলের সমালোচনা করতেছেন। আল্লাহ রসুলের চরিত্র হলো 30 পারা কোরআন, কোরআনের সমালোচনা করেন দেখি, পারবেন না তো। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। মুসলিম হয়েছি এটা সার্থকতা নয়, ইমানদার হতে পেরেছে এটা হলো সার্থকতা। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি সার্থকতা নয়, মৃত্যুর সময় আমাদের ইমানটা যাতে নসিব হয় এটা হলো সার্থকতা। আর রাসূলুল্লাহর মুহাব্বতটাই হলো ঈমানের মূল। সুবহানাল্লাহ বলেন। আপনার ঈমান থাকবে কখন? আপনি দেখবেন আপনার প্রচন্ড গায়ে জ্বর হয়েছে, প্রচন্ড অসুস্থ হয়েছেন, শরীরের যে জামা আছে এটা গায়ে ভারী লাগলে ব্যথা পান, এত বেশি ক্লান্ত হয়ে গিয়েছেন, এত বেশি দুর্বল হয়ে গেছেন, হাঁটতে পারেন না, হাঁটলে কষ্ট হয়, গায়ের লুঙ্গি যদি গায়ে ভারী লাগে ব্যথা পান, গামছা গায়ে দিলে শরীরে ব্যথা পান, এমন অসুস্থ হয়েছেন। বিছানায় শোয়ার পরে যদি আপনি আপনার মুখ দিয়ে অনবরত রাসূলুল্লাহর দুরূদ চলে আসে, জিকিরি চলে আসে, বুঝতে হবে আপনার কলবটা এখন পর্যন্ত জিন্দা আছে। যেই মানুষের কলবে নবীর প্রেম আছে, আখিরি নবীর মোহাব্বত আছে, মানুষের চেহারা যদি আমার মতো কালো হয় এরপরও নূর চমকাবে, চেহারা দেখলে ভালো লাগবে। আর যার হৃদয়ে নবীর মোহাব্বত নাই, প্রেম নাই, চেহারা সুন্দর হইলেও চেহারার মধ্যে কোনো নূর আসবে না, ভালো লাগবে না চেহারা দেখলে। এরপরে একটু খেয়াল করুন, আল্লাহর নবী আরেকটা দলের পাশ দিয়ে যাচ্ছেন। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী ও ভাই জিবরাইল, এরা কারা? এদের ব্যাপারে এমন শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী দেখতে পেলেন বড় বড় পাথর নিয়ে যাদের মাথার মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে, বিশাল বিশাল পাথরের টুকরা নিয়ে মাথার উপর ছেড়ে দিচ্ছে। মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মগজগুলা বের হয়ে যাচ্ছে, পুনরায় আবার মাথা ভালো হয়ে যায়, আগের মতো হয়ে যায়, আবার মাথা তাদের ছেঁচে দেওয়া হয়, আবার ভালো হয়ে যায়, আবার তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়। এভাবে ক্রমাগত তাদের শাস্তি চলতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, এই মানুষগুলা কারা যাদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিচ্ছেন? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছিলেন। বাবার আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন,
أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب। এই আয়াতের উপরে আল্লাহ পাক বলেন কুরআনুল কারীমের মধ্যে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক কুরআনুল কারীমে নামাজের কথা বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমাদের মধ্যে একটি দল থাকবে যাদের কাছে আহ্বান যাওয়ার পরে নামাজের জন্য প্রস্তুত হয়ে মসজিদে চলে আসবে, নামাজ পড়বে। নামাজের শব্দ মসজিদের মধ্যে মাইক দিয়ে তাদেরকে ডাকা হতো, বিভিন্ন ভাবে তাদের কাছে নামাজের দাওয়াত যাইতো, নামাজের সময় ওয়াক্ত তাদের কাছে আসতো, কিন্তু তারা নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুমকে তারা তোয়াক্কা করে নাই, গুরুত্ব দেয় নাই। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত মানুষ যারা নামাজের চাইতেও তাদের ঘুমকে প্রাধান্য দিত, ফজরের নামাজ কাজা করত, ফজরের নামাজ পড়ে নাই, ঘুমকে তারা বেশি প্রাধান্য দিত, আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকে এমন শাস্তি দিচ্ছে। আমাদের মধ্যে অনেকে আছে জোহরের নামাজে আসে, ফজরের নামাজ কিন্তু মসজিদে এসে কাজা পড়ে, পরে ঠিকই মনে মনে ঘুমায় দেয়গা, ফজরের নামাজ জোহরের আগে ফিরেলাম, কাজা ফিরেলাম আর কি, হুজুরে আবার সিস্টেমে দেখাইব, হুজুরে সিস্টেম করে দেখাইব। হুজুর মনে করেন ইমুক ভাইয়ের ফজরের নামাজ কাজা হয়েছে গা, এর কথা কইতো না, আমি কিন্তু বুঝিটি হই, আমার কাছে আইছে, মনে করে আমি বুঝি না। আপনি জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন, ফজরে আন্নাতে আমি বুঝে লেছি না। ওদের মনে করেন ইমুক ভাইয়ের ফজরের নামাজটা গেছে, আমি হাই হাই আপনি হইতিলে, আমি আর কই না রে ভাই, না কইলে তো শরম পাইব, নামাজ পড়ো। তাহলে কি করলেন আপনি? ঘুমকে নামাজের চাইতে গুরুত্ব দিলেন, শয়তানকে আপনার নফসের উপরে বিজয় দান করাই দিলেন। আর যদি আপনি কইতেন এরকম যে নামাজ পড়তি না, তুই ধরেন শয়তান যায় ওয়াসওয়াসা দিছে আপনারে, আর একটু ঘুমা, ঘুমটা খালি চাপছে, বাইরে ইসনা লেফের ভিতর থেকে, আপনি কইলেন ঠিক আছে তাহলে ঘুমাই, জোরের আগে কাজা পড়লাম মনে, এই চিন্তা না করে যদি কইতেন শয়তানের বাচ্চা দুকা দিতে আইছো তো আমারে দুকা দেশ তুই দাঁড়া, উজু করতে না করছো তো অনেক গোসল করুম, বিশ্বাস করে আপনার নফস দুর্বল হয়ে যায়। শয়তান আর কোনোদিন আপনারা দুকা দিতে আসতো না, সাইরে লেছে এরা উজু করতে না করলে গোসল করে, ই ফাগল লইয়া যাবো কই, আপনারা দুকা দেওয়া বন্ধ করে দেও। কিন্তু একবার যখন শয়তানের দুকায় পড়ছেন, ব্যাস আপনার কলবের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে বিরাট শক্তিশালী একটা প্রাচীর তৈরি করে ফেলছে। আপনি কিন্তু আর রুহুকে প্রশ্ন করা হয়েছে ইয়াসআলুনাকা আনির রূহ, আমরা যে নিঃশ্বাস নেই, এই যে শ্বাস ভিতরে নিচ্ছি আবার বের করতেছি, শ্বাস নিচ্ছি আবার বের করতেছি, জিজ্ঞেস করা হয়েছে ইয়াসআলুনাকা আনির রূহ, এই নিঃশ্বাস তুমি কে? এবার রুহু জবাব দেয় কুলিল আমরু মিন আমরিল্লাহ, কুলিল আমরু মিন কুলির রূহু মিন আমরিল্লাহ, রুহু জবাব দিচ্ছেন কুলির রূহু মিন আমরিল্লাহ, আমি হলাম আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি নিঃশ্বাস নিচ্ছেন, বলেন এটা কার হুকুম? নিঃশ্বাস বের করতেছেন, এটা কার হুকুম? তো আল্লাহর হুকুমের মধ্যে কি আমরা আছি? আমরা তো ঘুমকে প্রাধান্য দিয়ে দিচ্ছি। তাহলে এই আযাবের কথাটা আজকে মনে রাখবো আমরা। ফজরের আজান যখন পড়বে কানে, আমি যেখানে মাহফিলে যাই কোনোদিন ফজরের নামাজ আমি কাজা করি না, কোনো সময় না, বরঞ্চ এই নামাজটা দেখায় পড়ি। এটা মানুষ দেখানোর জন্য নয়, যেন বুঝে সুন্নি আলেমরা সারা রাত ওয়াজ করার পরে ফজরের নামাজ পড়ে। কন্যা সুবহানাল্লাহ। এই আদর্শ, এই নীতি আমাদের মধ্যে থাকতে হবে। আর মনে করতে হবে শয়তান যখন দুকা দিবে যে হুজুর বলছিল মসজিদে ফজরের নামাজ কাজা করলে ফেরেশতারা মাথার মধ্যে এমনি ছাড়বো, আবার মাথা ভালো হইব, আবার শেষবো, আবার ভালো হইব, এই শাস্তিগুলো মনে রাখতে হবে। এখন কবেন যে হুজুর ই তা কোন সময় শাস্তি দেয়, অনেক একটু ঘুমাইলাই না ভাই সাহেব, আপনি এই কথা কোয়ার দম নাই, এখন আর যাই লাই করতে পারে, সুযোগ নাই, মরতেন না। আইনামা তাকুনু ইউত্রিকুমুল মাউত, কই যাবেন? সীসা ডালা প্রাচীরের ভিতরে গিয়ে যদি লুকান, ওইখানেও আপনার মৃত্যু চলে যাবে।
এরপরে আসেন আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দলের মাঝখান দিয়ে যাচ্ছেন। ওরা কারা? আল্লাহর নবী রাস্তা অতিক্রম করতেছেন, পাশ দিয়ে যাচ্ছেন। বাবার আমার, এমন কিছু মানুষ দেখলেন যাদের লজ্জাস্থানের সামনে দিয়ে ছিঁড়া কাপড়, লজ্জাস্থান দেখা যাচ্ছে। চার পায়া জন্তুর মতো হামাগুড়ি দিয়ে তারা রাস্তাঘাটে চলতেছে, জন্তুর মতো, কুকুরের মতো, শুকুরের মতো, চতুষ্পদ জন্তুর মতো তারা বিরজমান প্রাণীর মতো চলতেছে। লজ্জাস্থানের জায়গার মধ্যে ছিঁড়া কাপড়, একেবারে নাজেহাল অবস্থা। এবং জাহান্নামের মধ্যে আল্লাহ পাক যেই কঠিন কঠিন খাদ্যগুলা তৈরি করেছেন জাহান্নামীদের জন্য, এর মধ্যে অন্যতম জাক্কুমু, জাহান্নামের পাথর। আল্লাহ পাক তাদেরকে খাওয়ার জন্য দিচ্ছে আর তারা খাইতেছে। জাহান্নামের জাক্কুম ফল এবং পাথর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ। মানুষ এবং পাথরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ইন্ধন হিসাবে তৈরি করেছেন। এবার তারা যে পাথরগুলা খাচ্ছে ওই পাথরগুলা গরম, আগুনে প্রচন্ড গরম। জাহান্নামের গরম সম্পর্কে আপনাদেরকে আমি বলেছি, এটা কেমন গরম, কত কালার যে ধরে এই ওয়াজও করছি, মনে হয় ভুলে গেছেন আর কি। ওই পাথর তাদেরকে দেওয়া হবে খাওয়ার জন্য, জাক্কুম ফল তাদেরকে দেওয়া হচ্ছে খাওয়ার জন্য। চতুষ্পদ প্রাণীর মতো, কুকুরের মতো, শুকুরের মতো তারা এই খাবারগুলা খাচ্ছে। নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, ও জিবরাইল, এই মানুষগুলা কারা যাদেরকে আল্লাহ পাক এমন কঠিন শাস্তি দিয়ে রেখেছে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে হুঁশিয়ারি করে দিয়েছিলেন আপনার মাধ্যমে। তাদের ব্যাপার, তাদের কানে দাওয়াতগুলা গিয়েছিল। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। যত জায়গায় নামাজের কথা, তত জায়গায় যাকাতের কথা বলা হয়েছে। নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে মুক্ত রাখে, যাকাত মানুষের কলবকে পরিষ্কার করে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষ তারা যাদের পর্যাপ্ত সম্পদ ছিল, অর্থ ছিল, টাকা ছিল, হিসাব করে তারা যাকাত প্রদান করে নাই, গরিবের হক তারা খেয়েছে। যাকাত কোনো বড় লোকের সম্পদ নয়। যদি রাষ্ট্রীয় আইন এমন থাকতো গরিবের অধিকার আছে, যাকাত দেনেওয়ালা যদি যাকাত না দেয়, গরিব মানুষ পিড়াইয়া যাকাত নিতে পারবে। এটা গরিবের হক। কার হক? বড় ভাই 100 কোটি টাকার মালিক, বড় ভাই কোটিপতি, ছোট ভাই ঘরের মধ্যে বাঙ্গা টিনের মধ্যে ঘুমা, মনে মনে বেয়াদবি করছিলেন আমার লোক, অনেক থাক তুই এমনি, যাকাত দেয় না। যাকাতের হিসাব করে যদি আপনি যাকাতটা দেন, আপনার গোটা সম্পদ গুলা পবিত্র হয়ে যাবে, আপনার ইবাদত পবিত্র হবে। যাকাত দিচ্ছেন না, আমরা যাকাত দেই না। তো যাকাত দিলে কি হয়? ধরেন 1 লাখ টাকায় 2,500 টাকা যাকাত আপনার আইছে। আপনি চিন্তা করবেন, যদি 2,500 টাকা দেই, এটা অন্য কামে লাগাইলে আমার উপকার হইব। 2,500 টাকা দিলাম, 1 লাখ টাকা কমে যাবে, 1 লাখ থেকে কমে যাবে আমার 2,500 টাকা। যাকাত দিচ্ছেন না, তো লাভ কি? আপনি 2,500 টাকা সেভ করার জন্য যাকাতটা দিচ্ছেন না। যেদিন আপনার রুহুটা বের হয়ে যাবে, ওই দিন 2.5 লাখ নাই, 2.5 কোটি টাকা রেখে আপনি কবরে চলে যাবেন। আপনার সন্তান কি এগুলা বৈধ কাজে ব্যবহার করবে না অবৈধ কাজে ব্যবহার করবে, আল্লাহ পাক ভালো জানে। সুতরাং যতদিন পর্যন্ত সম্পদ আপনার আমানতে আছে, আপনি অবশ্যই আলেমদের সাথে জিজ্ঞেস করবেন, হুজুর আমার এই পরিমাণ সম্পদ আছে, যাকাত আসেনি, যাকাত দিয়ে দিই। যাকাত কারে দিবেন? আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে, যাকাত খাওয়ার উপযুক্ত, তাদেরকে দিবেন। মসজিদের ইমাম সাহেব আবার যাকাত দিয়েন না, দেখেন আবার কোন ফেস লাগান।
আবার ওই মসজিদের একটা দরজা লাগবো, আইনা দেলায় না, মসজিদের দরজারা জাকাতের টেয়ার থেকে দেলায় না। মসজিদ গরিব না। মাদ্রাসার একটা টিন লাগবো, সুন্নি মাদ্রাসার একটা টিন লাগবো, আপনার কাছে কইছে আপনি সুন্নি মাদ্রাসার একটা টিন দেলাইলেন, জাকাতের টেয়ার থেকে হারাম। জাকাতের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা যাবে না। জাকাতের টাকা ইমাম সাহেব খাইতে পারবো না, এগুলা কইরেন না। কারে দিবেন? যারা জাকাত খাওয়ার উপযুক্ত, যে বলবে আমি জাকাতের টাকা নেওয়ার উপযুক্ত, এই সমস্ত মানুষদেরকে আপনার জাকাতটা দিয়ে আপনি পবিত্র হয়ে যাবেন। আর না হয় যে কথা বলছি আমি, আল্লাহ পাক চতুষ্পদ জন্তু বানিয়ে দিবেন, শুকুর কুকুর বানিয়ে দিবে হাসরের ময়দানে। এরপরে জাহান্নামের জাক্কুম ফল আর জাহান্নামের পাথর, যে পাথর জাহান্নামের ইন্ধন, ইন্ধন মানে জ্বালানি। বিয়া হইলে আগুন জন নিবা জায়গা তখন কি দেয়? লাকড়ি দেয়, আগুন ধরায় রাখার লাগি। জাহান্নামের আগুন নিবা যাওয়ার উপক্রম হইলে জ্বালানোর লাগে মানুষ, আর লাকড়ি দিব আল্লাহ। উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামের আগুনটাই তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। কিয়ামত পর্যন্ত কাফেরদেরকে পুরাইতেই থাকবে জাহান্নাম। আর পাথর দিবে, কোন পাথর? যে পাথর আল্লাহ তাআলার সাথে কাফের মুশরিকরা যেগুলাকে তাদের জন্য ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহ তাআলার সমকক্ষ রূপে স্রষ্টা মনে করে যারা মূর্তি বানাইতো, মূর্তি পূজা করত, ওই মূর্তি নির্মিত পাথরগুলাকে জাহান্নামের মধ্যে দিবে। এগুলা, এই পাথরগুলা দিব খাওয়ার লাগি। খান দেখি, গরম পাথর খাইলে কি মজা। সুতরাং যাদের জাকাত উপযুক্ত হয়েছে, জাকাত দিতে হবে। দ্বিতীয়তে আসেন, আপনারা কষ্ট পাইলে কিছু করার নাই, আমাকে নির্ধারিত মাস অনুযায়ী বয়ান আমাকে করতে হবে। আমি তো পকেট থেকে কিছু ঘুমো না, আপনারা শুনতে হবে। যারা আমল করে আমল করবেন, আমি আমার দায়িত্ব বেশ বলে দিচ্ছি। আমি আল্লাহর নবী আরেক দলের পাশ দিয়ে যাচ্ছেন, এমন এক দলের পাশ দিয়ে আল্লাহর নবী যাচ্ছেন, দেখতেছে একটা ডেস্কির মধ্যে রান্না করা হচ্ছে উন্নত মানের গোশত, দামি দামি মাংস গোশত রান্না করা হচ্ছে। আর একটা ডেক্সির মধ্যে ময়লা দুর্গন্ধযুক্ত পচা মাংস রান্না করা হচ্ছে। কিছু মানুষ দামি গোশতগুলা না খেয়ে, উন্নত গোশতগুলা না খেয়ে পচা দুর্গন্ধযুক্ত গোশতগুলা তারা খাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিব্রাইল, দামি খাবার রেখে পচা দুর্গন্ধযুক্ত খাবার খাচ্ছে ওরা কারা? এবার জিব্রাইল আমিন জবাব দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের গড়ে সুন্দর সুন্দর রমণী ছিল, বিবি ছিল, বউ ছিল। বিবি থাকার পরেও, বউ থাকার পরেও যারা পর মেয়েদের দিকে যারা নজর দিত, অন্যান্য মেয়েদের দিকে যারা নজর দিত, দৃষ্টিপাত করত, নিজের বউ রেখে যারা অন্য মানুষের সাথে পরকিয়া করত, খারাপ কাজ করত, জেনা করত, বিবিচার করত, ওই সমস্ত মানুষ হলো তারা যারা জাহান্নামের পচা গোশত খাচ্ছে। তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে শরীয়তের আয়াত নাজিল করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজিলদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা 100 জালদা। দুররা মেরে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করতে হবে। যদি প্রমাণিত হয় এদের ব্যাপারে শাস্তি কি? ঘরের ভিতরে বউ আছে, বউ রেখে, এখন তো এমন কোনো দিন নাই মিডিয়াতে এই খবরটা আসে না, এমন কোনো দিন নাই
এই জন্য আমি আপনাদেরকে বলেছি, বিবাহ করানোর আগে 4টা জিনিস দেখবেন: বংশ আর ধার্মিকতা। বংশ, ধার্মিকতা না দেখে কেউ বিবাহ করাবেন না। ধার্মিকতা 100% থাকতে হবে। এমন অনেক বোন আছে যাদের চরিত্র এত চমৎকার, তারা বলে আমার স্বামী যদি বিবাহের পরের দিনও মারা যায়, মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার স্বামীর হক আমি ধরে রাখবো। এমন বহু বোন আছে, আর এমন বহু মেয়ে আছে যারা পরিপূর্ণ স্বামীর তাদের হক আদায় করার পরেও তাদের চরিত্রকে তারা কন্ট্রোল করতে পারে না। এটার একমাত্র কারণ বংশ নাই, ধার্মিকতা নাই। বংশ না থাকার কারণে শাসন করার কেউ নাই। বাপসাসার মেলে যদি মেয়ে বড় হয়, কলিজা এমনি সিদ্ধা থাকবো। এটা 60 জন বাপসাসা, একটা তাকে পাগল। যদি আমার ই কাউ নেই, আমার যৎকান দৌড়ায় লাগ পাইব, অতকান মতো দৌড়াইব, দৌড়া পরে বাইরে আইব ফাঁসুন্দা, এদিক সেদিক চলা যাবে না। এর ভিতরে একটা ভয় থাকবে, কলিজার মধ্যে একটা ভয় থাকবে। এটা হলো বংশের ভিতরে যে মেয়ে বড় হয়, এটার গুণ। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে ডাইন বাম করবো না। যদি বাড়িতে বিচার যা, বংশের কলিমা লেপন হইব, বংশের দুর্নাম হইব। আর আমার বাপ কিচ্ছু কইতো না। আর যদি আমার কাহারা শুনে, আমার অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ। 12টা বাজাই লেব, আমার বস্তাত বরে না গাঙ্গ ফেলাই দিব। আমার এই ভয় ভিতরে থাকবে। বংশ নাই। এই মেয়ে বাপের দমকায় আইছে, নিজের মারে দমকায় আইছে। এবার শাশুড়ি তো কিছুই না, শ্বশুর তো কিছুই না। এই জন্যে ছেলেরা যখন বিবাহের জন্য পাগল হয়ে যায়, মা বিয়া করাও নাইলে অঘটন গড়াইমো, একটু মাথায় হাত দিয়ে বুঝাইবেন, না হয় আমাদের মতো মানুষের কাছে নিয়ে আসবেন, ফাও ধরে বুঝাই দিব, বাবা ভুল করিস না, সারা জীবন কান্না করবা। ধার্মিকতা দেখবেন, তার মধ্যে ধর্মের জ্ঞান কতটুকু আছে। যার ভিতরে ধর্মের জ্ঞান আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর হাবিবের মোহাব্বত আছে, ফজরের নামাজের পরে যে কোরআন শরীফ নিয়ে পড়তে বসে, এই সমস্ত মেয়েদেরকে আপনি যদি অন্যায়ের কাজের প্রতি আহ্বান করেন, তার হৃদয়ে আল্লাহর প্রেম জাগ্রত হয়ে যাবে, আল্লাহর ভয় তাদের কলবের মধ্যে জাগ্রত হয়ে যাবে। আপনি তাদের কাছে পাত্তা পাবেন না, গুরুত্ব পাবেন না। সমাজকে সুন্দর করতে হলে এই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন ও সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।